এ হলো গাজীপুর কাপাসিয়া রানীগঞ্জ খেয়াঘাট। আমরা এখন নৌকায় উঠতেছি। নৌকায় ওঠার পরে কিন্তু নৌকা ছেড়ে দিবে। আমরা 30 টাকা দিয়েছি এই নৌকা পার হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল, নদীটি পানিতে ভরপুর। আর যেই নৌকার মাঝি, এই মাঝি হলো এই মুরব্বী মানুষটি। এই মুরব্বীর এত বয়স হয়েছে, তারপরও কিন্তু নৌকার হাল ছাড়েনি। একটা ইঞ্জিন নৌকা উনি স্টার্ট করেছে। স্টার্ট করার পর এখন নৌকা চলছে, নদী পার হবে। দেখতেছেন এত বয়স হওয়ার পরও এই মুরব্বী কি সুন্দর করে নৌকার দাঁড় ধরে আছে। যে নদীতে কিন্তু আবার কিছু ঢেউ আছে, বর্ষাকালে কিন্তু নদীতে ঢেউ থাকে। এখন নদীতে ঢেউ দেখতে পারেন, এটা হচ্ছে নৌকার সামনের স্থান। নৌকাটা যাচ্ছে, নৌকা নদী পার হচ্ছে। ওই পাশে দেখা যাচ্ছে এটা হলো মাঝের চর। এই মাঝের চরকে অনেক সময় সোনালী চরও বলে থাকে, অনেক সময় ধাঁধার চরও বলে থাকে। এ হলো আমার ছেলে ইমতিয়াজ, সে তার মায়ের কোলে বসে আছে। আজকে কিন্তু ইমতিয়াজের মনটা খুব ফ্রেশ। সে আজকে সারাদিন ঘুরে আনন্দ উপভোগ করতে পারছে। বাচ্চারাও চায় একটু ঘোরাফেরা করার জন্য। সারাক্ষণ তো বাসায় থাকে, বাসায় থেকে তাদের মনটা ততটা ভালো লাগে না। এখন আমরা নদীর মাঝখানে চলে এসেছি। এখন বর্ষাকাল, ভরা নদী। আজকে কিন্তু আগের তুলনায় তেমন ঢেউ নেই। যখন বাতাস বেশি থাকে তখন নদীতে অনেক ঢেউ থাকে। দেখতে পাচ্ছেন নদীর ঢেউগুলো এখনও কিছু কিছু আছে, কিন্তু যখন অনেক ঢেউ হয় তখন ঢেউগুলো বড় বড় হয়, নৌকাটা উপরে নিচে নিয়ে যায়। বেশি ঢেউ থাকলে অনেকে ভয় পায়। নতুন মানুষ যারা যায় তারা অনেক ভয় পায়, যারা পুরাতন মানুষ তারা চিন্তা করে এখান থেকে তো সবসময় ঢেউ থাকেই। আমার সামনে দেখা যাচ্ছে চারপাশ দিয়ে পানি, নদীর মাঝখানে একটি চরের মতো দেখা যাচ্ছে একটা টিলা। সেই টিলাতে দেখা যাচ্ছে এখানে মিনি পার্কের মতন, হয়তো এখানে আগে এটা ছিল না, বর্তমানে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আগে কিন্তু ছিল না, এখানে ঘর ছিল না। এখন হয়তো একটা ঘর তৈরি করেছে এখানে, হয়তো সময় কাটানোর জন্য কেউ এসে সময় কাটায়। বর্তমান তো আধুনিক যুগ, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসোর্ট তৈরি করে একটু সময় কাটানোর জন্য অনেক মানুষই এখানে আসে। এখানে আমি যাই নাই, এখন দেখতে পেলাম, কোনো একদিন আসবো। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে বাচ্চাদের খেলনাও দেখা যাচ্ছে। আর এর পাশে একটি ছোট মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। আগে এক সময় প্রতি সপ্তাহে দুইবারই কিন্তু আমরা নদী দিয়ে নৌকা পার হয়েছি। কারণ হচ্ছে এপার ওপার তো, এটা তো লাখপুর রানীগঞ্জ, আর আমরা তারাগঞ্জ বাজারও অনেক সময় গিয়েছি নৌকা পার হয়ে, এপার ওপার সব সময় গিয়েছি। যেহেতু প্রতি বৃহস্পতিবার আর রবিবার ছিল তারাগঞ্জের হাট, সেই তারাগঞ্জের হাটে আমরা প্রতি সপ্তাহে দুইবার একবার আসাই হতো। আর বর্তমানে কিন্তু এদিকে খুব কমই আসা পড়ে, আবার ওই পাশে তারাগঞ্জ বাজারও খুব কম যাই, মনে হয় বছরও এখন যাই না। কারণ এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, রিক্সা হলে যাওয়া যায়, অন্য অন্য দূর দূরান্ত এলাকার বাজারে যাওয়া যায়, রিক্সা দিয়ে চলে যাই। কিন্তু এখন, আগে কিন্তু প্রায় মানুষ প্রতি বাজারেই যেত। আগে পায়ে হেঁটে বিভিন্ন দূর দূরান্তের মানুষ হেঁটে হেঁটে চরসুন্দরের বাজার যেত। এখন দেখা যাচ্ছে সেই চরসুন্দরের বাজারও যায় না, বাড়ির পাশাপাশি অনেক বাজার হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা নদী পার হয়ে গেছি, এখন নেমে পড়বো। আল্লাহ হাফেজ।